পরদিন সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে গেল। পুকুর ঘাটে অমর্ত্যকে স্নান করিয়ে লাল চেলি পরানো হলো। তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে, মুখে হিস হিস শব্দ। যজ্ঞের প্রস্তুতি চলছে। আমি হোমের আগুন জ্বালিয়ে অমর্ত্যকে মূর্তির সামনে বসালাম। মাটির ঝুড়ি খুলতেই বিশাল কৃষ্ণকে উঠে বেরোলো। সাপটিকে অমর্ত্যের গলায় মালার মতো জড়িয়ে দিলাম। সাপ ফনা তুলে দুলছে। অমর্ত্যের চোখ হঠাৎ খুলে রক্তাভ হয়ে উঠল। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ওম হ্রিং ক্লিং মনসা দেবৈ নমঃ। ওম হ্রিং ক্লিং মনসা দেবৈ নমঃ। ওম হ্রিং ক্লিং মনসা দেবৈ নমঃ। ওগো, অমর্ত্যর শরীর ভালো নেই, কথা বলছে না, সারা দিন ঝিমিয়ে থাকে। একবার দেখে দেবে? প্রয়োজন মনে হলে পরিমল সরকারকে দেখানোই ভালো হবে, উনি অভিজ্ঞ ডাক্তার। শিবচরণ বাবুর স্ত্রী মধুবালা দেবী স্বামীকে কথাগুলো ভয়ে ভয়ে বলে উঠলেন। তা শুনে শিবচরণ বাবু গুরুত্ব না দিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, গিন্নি, অমর্ত্যের এখনই ডাক্তার দেখানোর প্রয়োজন নেই বলে মনে হচ্ছে। বাড়িতে যে সাধারণ ওষুধগুলো আছে সেগুলো ঠিক মতো দিলে আর একটু বিশ্রাম নিলে ওর শরীর দ্রুত ঠিক হয়ে যাবে। ছোটখাটো অসুখে অযথা দুশ্চিন্তা করে লাভ নেই। আমাদের মধ্যবিত্ত সংসারে খরচের চাপ তো আছেই, তাই প্রয়োজন বুঝেই সিদ্ধান্ত নেওয়া ভালো। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে তাই হোক। এর দিন কতক পরেই অমর্ত্য খেতে বসল। শরীর তার মোটেই ঠিক ছিল না। থালায় ভাত বাড়তে শুরু করলেন মধুবালা দেবী। সাদা ভাতে হাত দিতেই চমকে উঠল অমর্ত্য। সে বলল, মা, ওই দেখো, ওই ভাতগুলো কালো মনে হচ্ছে কেন? কই রে বাবা, এ তো ধবধবে সাদা চালের ভাত। তুই কি চোখে কম দেখছিস? নে, এবার খেয়ে নে। অমর্ত্য ভাত মুখে দিতেই যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে গেল। তার চোখে দেখা গেল ভাত কুচকুচে কালো হয়ে গেছে, আর সেখান থেকে পচা মাংসের মতো গন্ধ বেরোচ্ছে। কিন্তু এটা শুধু অমর্ত্যেরই দৃষ্টি। বাস্তবে সবার চোখে তার পাতে ভাত ঠিকই সাদা ছিল। অমর্ত্য গলা চেপে ধরে কাঁপা গলায় বলল, বিষ! আমায় বিষ খাইয়ে দিলে। ও বুকটা জ্বালা করছে, আমার বুকটা জ্বালা করছে। অমর্ত্য ছটফট করতে করতে পিঁড়ি থেকে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে ফেনার মতো গ্যাজলা বেরোতে লাগলো। মধুবালা দেবীর চিৎকার শুনে শিবচরণবাবু ছুটে এলেন। মধুবালা দেবী কাঁদতে কাঁদতে বললেন, ওগো, আমাদের সন্তানকে দেখো, ও যে বিষের জ্বালায় মরতে বসেছে। তুমি পরিমল ডাক্তারকে ডেকে আরো একটু। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি ওনাকে। শিবচরণবাবু ডাক্তার নিয়ে ফিরে এলেন। ডাক্তার অমর্ত্যকে শুইয়ে রেখে একটা তেতো ওষুধ খাইয়ে দিলেন এবং পেটের উপর চাপ দিতে লাগলেন। ওই ওষুধ খেয়ে আর পেটের উপর ক্রমাগত চাপ দেওয়ার ফলে হড়হড় করে বমি করে ফেলল অমর্ত্য। বমির সঙ্গে তার শরীরের বিষও বেরিয়ে এলো। বেশ খানিকটা শান্ত দেখালো তাকে। ঘেমে নেয়ে উঠেছে সে। ডাক্তারবাবু বললেন, কিছুক্ষণ বিশ্রাম দিন ছেলেকে, আর আজকে কিছু খাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, শরীরে কোনো কামড়ের চিহ্ন নেই, অথচ বিষ প্রবেশ করল কিভাবে? এটা আমায় ভাবাচ্ছে। ডাক্তারবাবু, ছেলেটা বাঁচবে তো? হ্যাঁ, শরীর থেকে যখন বিষ বেরিয়ে গেছে তখন এই যাত্রায় বেঁচে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ওই যাত্রায় অমর্ত্য বেঁচে গেল। তবে এরপর আরও একটা কাণ্ড ঘটল। 3 মাস পরে সন্ধ্যের পর ছেলের ঘরের ভিতর থেকে অদ্ভুত শব্দ শুনে মধুবালা দেবী স্বামীকে ডাকলেন। ঘর অন্ধকারে ঢাকা। শিবচরণবাবু লণ্ঠন হাতে দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপছেন। ভিতর থেকে
সরসর শব্দ ভেসে আসছিল। গিন্নি, ভেতরে ওটা কিসের শব্দ হচ্ছে? মানুষের নিঃশ্বাসের শব্দ তো এমন হয় না। আমি আর পারছি না গো। ছেলেটা আমাদের জম হয়ে ঘরে বসে আছে। ও রাতে আর কথা বলে না, শুধু এক দৃষ্টে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ঘরের ভিতর থেকে অমর্ত্যর ফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে এলো। সেটা আর 12 বছরের ছেলের গলা নয়, যেন কয়েকশো বছরের পুরনো অশরীরীর গলার আওয়াজ। খিদে, আমার বড় খিদে মা, আমায় একটু বিষ দেবে, রক্ত মাখা বিষ। শিবচরণ বাবু সাহস করে লণ্ঠনটা ঘরের ভিতরে ধরতেই দেখলেন অমর্ত্য মানুষের মতো বসে নেই। সে কুণ্ডলি পাকিয়ে ঠিক সাপের মতো বিছানায় বসে আছে। তার গায়ের চামড়া খসখসে, আর বিছানার চারিদিকে ছড়িয়ে রয়েছে সাদাটে সাপের খোলস। মা, আলো নেবাও, আমার চোখ বড় জ্বালা করছে, বিষ দাও, আমার রাগগুলো শুকিয়ে যাচ্ছে। ওরা আমাকে নিতে এসেছে। কারা আসছে? তুই জানলার দিকে তাকিয়ে কার দিকে তাকিয়ে আছিস খোকা? এ কি, বাইরে শুধু আধার আর জঙ্গল। না, তোকে আবার ডাক্তার দেখাতেই হবে। ওই তো আসছে দলে দলে, দেখতে পাচ্ছ না? আর কিছুক্ষণ পরেই আমি পূর্ণ স্বরূপে পরিণত হব। তারপরে ওই দূরের সাপের বিল হবে আমার আস্তানা। আমি বড় ভুল করেছি। অমর্ত্যের অসুস্থতাকে শুরুতেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। ও যেভাবে কথা বলছে আর যেভাবে কুণ্ডলি পাকিয়ে বসছে তা মানুষের পক্ষে সম্ভব নয়। মনে হচ্ছে আমাদের সন্তান কোনো নাগদেবী বা সর্প আত্মার প্রভাবে পড়েছে। ওদের কথাবার্তা ক্রমেই বাধাপ্রাপ্ত হলো অমর্ত্যর চিৎকারে। আসছি, আমি আসছি। আর কয়েকটা রাত, তারপরেই আমার দেহ খোলস ত্যাগ করবে। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। ঠাকুরমশাই, এই নিন আপনার জন্য পাউসিংসো সিগারেট। এবারে একটা ভালো দেখে গল্প শোনান দেখি। এই একঘেয়ে প্রেত আর পিশাচের গল্পে আর কোনো রুচি নেই। আজ বরং একটা দেবীর গল্প শোনান। আজ দেবী মনসার একটি গল্প বলবো। মানুষ সাপ দেখলেই মেরে ফেলে বা তাদের বাসা নষ্ট করে। এই অপমানে দেবী রুষ্ট হন। সেই প্রসঙ্গেই একটি ঘটনা। প্রায় 20 বছর আগে উত্তর কলকাতার মধ্যবিত্ত দম্পতি শিবচরণ বাবু ও মধুবালা দেবী আমার কাছে এসেছিলেন। বাইরে রোদ ঝলমল করলেও ঘরে ছিল চাপা অস্বস্তি। তাদের বিবর্ণ মুখে বুঝেছিলাম বিষয়টি গুরুতর। হুকোর ধোঁয়া ছেড়ে ওদের দিকে তাকাতেই শিবচরণ বাবু আসতে বললেন, বাবা, রক্ষা করুন আমাদের সন্তান। ওর এমনটা হচ্ছে কেন? ওর আচরণ মানব সুলভ নয়। ওর গা থেকে তীব্র আষ্টে গন্ধ বেরোচ্ছে। ও আর কিছুই মুখে তুলছে না। মধুবালা দেবী চোখ মুছতে মুছতে বললেন, ঠাকুরমশাই, আপনি তো কতই না অসাধ্য সাধন করেছেন। আমার বাচ্চাকে কি আর ফিরে পাবো না? মা হয়ে কিভাবে এত কষ্ট সহ্য করব বলুন দিকে? শিবচরণ বাবু, আপনার ছেলের আয়ু যে পাতলা সুতোর উপর ঝুলে আছে, ওর উপর লেগেছে সর্প আত্মার রোষ। সর্প আত্মার রোষ? সে কি ঠাকুরমশাই? আমার এইটুকু বাচ্চা ও কার কি ক্ষতি করেছে? প্রকৃতি অপরাধ ক্ষমা করে না শিবচরণ বাবু। আপনার ছেলে এক সর্পবংশের রক্তপাত ঘটিয়েছে। সেই পাপের দাগ এখনো তার উপর রয়ে গেছে। গণনা বলছে সে কোনো প্রাচীন পবিত্র স্থানে অপবিত্রতা ঘটিয়েছে।
আপনার মনে কি এমন কোনো ঘটনা আছে? দয়া করে আমাকে বলুন। ঠাকুর মশাই, একটা কথা লুকিয়েছিলাম। কয়েক বছর আগে অমর্ত্য বর্ধমানে মামার বাড়ি গিয়েছিল। গ্রামের এক প্রান্তে একটা প্রাচীন সাপের বিল ছিল। লোকজন ভয় পেয়ে সেই পথে যেত না। সবাই বলতো সেখানে বহু পুরনো এক নাগ বংশের বাস। মধুবালা দেবী বিস্মিত হয়ে বললেন, ওগো, তুমি কি ওই দিনের কথা বলছো, যেদিন অমর্ত্য সারা শরীরে মাটি মেখে বাড়ি ফিরেছিল? হ্যাঁ গিন্নি, অমর্ত্য খুব জেদি ছিল। সবার নিষেধ অমান্য করে একা সেই বিলে গিয়েছিল। শুধু তাই নয়, জমি পরিষ্কার করার নাম করে সে প্রাচীন সাপের বিলটাই ভেঙে দেয়। এরপর শুকনো খড় জোগাড় করে আগুন লাগিয়ে পুরো বিলটা জ্বালিয়ে দেয়। অগ্নিকাণ্ড। তারপর? আগুনের লেলিহান শিখায় অনেকগুলো সাপ উঠতে লাগলো। চারদিকে শুধু হিস হিস শব্দ। খবর পেয়ে ছুটে গিয়ে দেখি আগুনের পাশে দাঁড়িয়ে আমার সেই অসভ্য ছেলে অমর্ত্য পৈশাচিক হাসি হাসছে। আনন্দে উন্মত্ত হয়ে হাত নেড়ে বলছে, দেখো বাবা, সব সাপ শেষ করে দিলাম। আজ থেকে সবাই পথ দিয়ে নির্ভয়ে হাঁটবে। কি মজা বলো। তারপর? হ্যাঁ ঠাকুর মশাই, সেই দৃশ্য মনে করলে আজও রক্ত হিম হয়ে যায়। আগুনে বিলের মাটি যখন ফেটে যাচ্ছিল, ঠিক তখন মাঝখান থেকে একটা বিশাল কালো নাগ ফনা তুলে দাঁড়ালো। সাধারণ কেউটে নয়, যেন মৃত্যুর দূত। সে অমর্ত্যর সামনে এসে ফনা দোলাতে লাগলো। ভেবেছিলাম কামড়াবে, কিন্তু না, চোখে চোখ রেখে এক অদ্ভুত শব্দ করল। সাপের হিস হিস নয়, যেন কোনো প্রেতাত্মার হিস হিস। ওটা অট্টহাসি ছিল শিবচরণ বাবু। ওটা বিজয়ীর হাসি নয়, ছিল প্রতিশোধের অঙ্গীকার। তারপর কি হলো? সেই শব্দে আমার বুক কেঁপে উঠেছিল। অমর্ত্য তো ভয় পেলই না, উল্টে জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারল সাপটার দিকে। সাপটি একবার চেরা জিভ বার করে আমাদের দিকে তাকালো, তারপর ধোঁয়ার ভেতরে মিলিয়ে অদৃশ্য হয়ে গেল। অনেক খুঁজেও তার কোনো চিহ্ন পাইনি। কিন্তু সেই দিন থেকে অমর্ত্যর স্বভাব বদলাতে শুরু করলো। আপনারা ভয়াবহ সর্বনাশ করেছেন। সেই নাগ ছিল প্রাচীন নাগকুলের রক্ষাকর্তা, আর যে বিলটি আপনার ছেলে ভেঙে জ্বালিয়ে দিয়েছে সেটাই ছিল তাদের শতবর্ষের পবিত্র আস্তানা। অমর্ত্য নিরপরাধ সাপছানাগুলোকে পুড়িয়ে হত্যা করেছে। ঠিক সেই অভিশপ্ত মুহূর্তেই প্রহরী নাগ নিজের আত্মাকে অমর্ত্যের শরীরের সঙ্গে বেঁধে দিয়েছে। ঠাকুর মশাই, আমার ছেলে তো না বুঝে করেছে। একটা ছোট বাচ্চার উপর কি এত বড় অভিশাপ সাজে? আপনি দয়া করুন ঠাকুর মশাই, আপনি দয়া করুন। প্রকৃতি বিচার করে না কে বড় আর কে ছোট, সে শুধু চেনে ভারসাম্য। আপনার ছেলে সেই ভারসাম্য ভেঙেছে, তাই আজ তার রক্ত বিষে পরিণত হচ্ছে, আর মানব দেহ খসে পড়ে সাপের খোলস বেরোচ্ছে। একেই বলে মহানাগ দোষ। তবে কি কোনো উপায় নেই ঠাকুর মশাই? আমার বংশ কি এভাবেই শেষ হয়ে যাবে? এই সমস্যার সমাধান মানুষের শক্তিতে হবে না শিবচরণ বাবু। তন্ত্রের শক্তিতে একে দমন করা যাবে না। যে অপরাধ দেবী মনসার সন্তানদের উপর করা হয়েছে তার বিচার একমাত্র তিনিই করতে পারেন। নাগদের অধিষ্ঠাত্রী দেবীই পারেন এই অভিশপ্ত নাগের ক্রোধ শান্ত করে অমর্ত্যকে তার মানব দেহ ফিরিয়ে দিতে। তবে আমাদের কি করতে হবে ঠাকুর মশাই? আমরা দেবীর কাছে কি করে পৌঁছবো? আমাদের যেতে হবে কাকুরগাছির বিখ্যাত মা মনসার মন্দিরে। ওইখানে গেলেই দেবীর চরণে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে। তারপরে যা হবে দেখা যাবে। পরদিন সকালে আমরা সদল বলে গিয়ে পৌঁছলাম। ছেলেটার কি হবে সেই উত্তেজনায় সারা রাত চোখে ঘুম ছিল না।
ওরা উঠেছিল কলকাতার এক ভালো সরাইখানায়, কিন্তু আমার মন বলছিল যে ওই স্থানে গিয়ে এমন কিছু একটা ঘটবে যা সকলের চোখ ধাঁধিয়ে যাবেই যাবে। কাকুরগাছি পৌঁছতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আকাশে ঘন মেঘ। শিশুমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমি শিবচরণ বাবু আর কোলে অচেতন অমর্ত্যকে নিয়ে মধুবালা দেবী একটা রিক্সা নিলাম। মাঝ বয়সে রিক্সা চালক বারবার পিছন ফিরে অমর্ত্যকে দেখছিল। ও ঠাকুর মশাই, খোকা বাবু শরীরটা কি খুব খারাপ? কেমন যেন ঠান্ডা আসছে, গন্ধ আসছে গা দিয়ে। মতিলাল বসাগলেনের মা মনসা থানে যাচ্ছেন বুঝি? হ্যাঁ বাপু, মায়ের দয়া ছাড়া এই ঘোর বিপদ থেকে উদ্ধারের আর পথ নেই। তুমি কি এই মন্দিরের মাহাত্ম্য জানো কিছু? রিক্সা চালক ভক্তি ভরে কপালে হাত ঠেকিয়ে বলল, কি বলেন কর্তা? এ মন্দির খুব জাগ্রত। রেতে নাকি স্বয়ং দেবী বিচরণ করেন। কাল সর্প দোষে দূর দূরান্ত থেকে লোক আসে। ভক্তি থাকলে মা ফেরান না, কিন্তু কারো মনে খুঁত বা পাপ থাকলে তাকে মন্দিরে ঢুকতেই দেন না। মন্দিরের সামনে পৌঁছতেই দেখা গেল বিশাল ভিড়। ধূপ ধুনো আর ঘণ্টার শব্দে চারিদিক মুখরিত। আমি অমর্ত্যকে শিবচরণ বাবুর কোল থেকে নামাতে বললাম। আর সত্যি বলছি, নিজের সাধন শক্তির গুণে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করলাম যে হ্যাঁ, দেবী এখানে সত্যিই বিরাজিতা। একটা দৈব ভাব ফুটে উঠছিল। ওই ভাবের সাথে অগণিত ভক্তের কলরব সে এক অভাবনীয় পরিবেশ রচনা করেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শিবচরণ বাবুকে বললাম, শিবচরণ বাবু, অমর্ত্যকে মায়ের চরণে মাথা ঠেকাতে বলুন। ও যদি নিজের অপরাধের জন্য আজ মনে মনে ক্ষমা চায়, তবেই মুক্তি মিলবে। শিবচরণ বাবু কষ্ট করে অমর্ত্যকে মেঝেতে শুইয়ে দিলেন। অমর্ত্য যন্ত্রণায় ছটফট করছে, জামার ফাঁক দিয়ে কালো আঁশ বেরোচ্ছে। সে হামাগুড়ি দিয়ে গর্ভগৃহের দিকে যেতেই হঠাৎ বিশাল শব্দে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারিদিকে হইচই পড়ে গেল। মহিলা পূজারী দরজা খুলতে চেষ্টা করতে করতে বললেন, এ কি? দরজাটা তো আগে কখনো এভাবে বন্ধ হয়নি। ভেতর থেকে কে খেল দিল? ওরে, তোরা আয়, দরজাটা খোল। কয়েকজন ভক্ত এসে ধাক্কা দিল, কিন্তু দরজা পাথরের মতো অনড়। জনতা গুঞ্জন শুরু করলো। একে অলক্ষণে কাণ্ড রে বাবা! সন্ধ্যারতির সময় মা দুয়ার বন্ধ করলেন কেন? ওগো, মা রুষ্ট হয়েছেন। নিশ্চয়ই এই পবিত্র প্রাঙ্গণে কোনো মহাপাপী পা রেখেছে। হায় হায়, কে সাহস দেখালো? কে এই অপরাধ করলো? মন্দিরের প্রতিটি কোণা, প্রতিটি মূর্তি, প্রতিটি মন্ত্র সবই এখন তার পাপের ছোঁয়ায় কলুষিত হয়েছে। মা এমন অব্যবস্থাপনা সহ্য করবেন না। এই প্রাঙ্গণ, এই ঘর, এই মন্দির যেখানে ভক্তরা তার আরাধনা করে আসছে, সেখানে অমঙ্গল, অশুদ্ধতা, দুষ্টচেতন কেউ ঢুকতে পারবে না। না, মা তাকে ভেতরে ঢুকতে দেবেন না। মা রুষ্ট, মা প্রতিজ্ঞাবদ্ধ। আর যিনি এই পবিত্র স্থানকে কলুষিত করার সাহস দেখালেন, তার উপর মা বর্ষণ করবে শুধুই ক্রোধ। সবাই তখন ঘুরে অমর্ত্যর দিকে তাকালো। অমর্ত্য তখন মাটিতে শুয়ে কুঁকড়ে আছে। তার মুখ থেকে অদ্ভুত হিস হিস শব্দ বেরোচ্ছে। লোকজনের মধ্যে কানাঘুষো শুরু হলো। এই ছেলেটাই অপয়া, ওকে দূর করে দাও মন্দির থেকে। ওর জন্যই মা মুখ ফিরিয়েছেন।
একে একে সব ভক্ত ভয়ে আর বিরক্তিতে মন্দির চত্বর ছেড়ে চলে যেতে লাগলো। ঠাকুর মশাই, সবাই চলে যাচ্ছে। আমার ছেলেকে কি তবে মা ফিরিয়ে দিলেন? আমরা কি এখন শ্মশানে যাব ছেলেটা মরে যাবার পর? অস্থির হবেন না, মা পরীক্ষা নিচ্ছেন। শিবচরণ বাবু, আপনাদের করা পাপের বোঝা অনেক ভারী, তাই মা আজ বিমুখ। আমি মায়ের চরণে ক্ষমা চাইছি। আমি পাশের দোকান থেকে একটা লাল পদ্ম ফুল কিনে আনলাম। তারপর চোখ বন্ধ করে বিড় করে এক গুচ্ছ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। সেইটা ছিল দেবীর ধ্যান মন্ত্র। ওম দেবীমন বম হিরাং শশধর বদনাং চরুকান্তি বদান্যং হংসরূঢ়া উদারং শূললিতনয়নং সেবিতা সিদ্ধিকময়ী স্বরাসং মণ্ডিতাঙ্গিং কনকমণি গণৈরনাগ রত্নৈরনকৈর বন্দেহং ষষ্ঠনাগম রূকূচ যুগলং ভগিনীং কামরূপং। তারপর সেই পদ্ম ফুলটি নিয়ে সজোরে বন্ধ দরজার উপর ছুঁড়ে মারলাম। হে বিশহরী, হে পদ্মাবতী, অপরাধী সন্তান আপনার দুয়ারে এসেছে। তার দেহ ও মন আজ বিষে জর্জরিত। আপনি দয়াময়ী, আপনি যদি রক্ষা না করেন তবে এই নিরাপরাধ পিতা মাতা কোথায় যাবে? মা, কৃপা করো। পদ্ম ফুলটি দরজায় স্পর্শ করতেই এক আশ্চর্য জ্যোতি দেখা গেল। হঠাৎ চারিদিকে চন্দনের সুবাস ছড়িয়ে পড়ল এবং সেই বিশাল দরজাটা বিনা বাধায় মর্মর শব্দে খুলে গেল। ভিতরের মা মনসার মূর্তি প্রদীপের আলোয় যেন জীবন্ত হয়ে উঠল। মহিলা পূজারী হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। দরজা খুলে গেল? ঠাকুর মশাই, আপনি কি অলৌকিক ক্ষমতা ধরেন? মায়ের ক্রোধ থেমে গেল নিমেষে। জয় মা মনসা, জয় মা মনসা। এরপর কি করতে হবে ঠাকুরমশাই? যা করার রাতে করতে হবে। এখন শুধু মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকাই কাজ। তার আগে আপনারা একটু বিশ্রাম নিন। রাত গভীর হতেই মন্দির ফাঁকা হয়ে গেল। আমি মূল দরজার সামনে পদ্মা আসনে বসে তামার পাত্রে ফুল সিঁদুর রাখলাম। শিবচরণ ও মধুবালা কোণে ভয় সিটিয়ে আছে। অমর্ত্যকে দেবীর সামনে শোয়ানো। তার শরীর মানুষ নয়, সাপের মতো মোচড় দিচ্ছিল। ঠাকুরমশাই, রাত তো অনেক হলো, বাইরে ওগুলো কিসের শব্দ? মনে হচ্ছে হাজার হাজার শুকনো পাতা একসঙ্গে ঘষা খাচ্ছে। ওটা শুকনো পাতা নয় শিবচরণ বাবু, ওটা আশ ঘষার শব্দ। মন্দিরের চারপাশটা একবার চেয়ে দেখুন। শিবচরণ লণ্ঠন উঁচিয়ে ধরতেই আতঙ্কে দেখলেন চাতাল সিঁড়ি জানালার ঘুলঘুলিতে অসংখ্য সাপ ভিড় করে আছে। কালকেউটে, গোখরো, শাঁখামুটি সবাই স্থির হয়ে গর্ভগৃহের দিকে তাকিয়ে। অমর্ত্যের চারপাশেও কয়েকটি সাপ ঘুরছে। ওরে বাবারে, এ তো সাপ! ও ঠাকুর মশাই, ওরা ওরা কি আমাদের কামড়াবে? আমার বাচ্চাটাকে কি ওরা ওরা এখনই নিয়ে যাবে? স্থির হয়ে বসুন। মা মনসার থানে আজ কেউ কাউকে কামড়াবে না। ওরা সাক্ষী থাকতে এসেছে। আপনারা শুধু নাম জপ করুন, আমি ধ্যানে বসছি। আমি মন্ত্র জপ শুরু করতেই মন্দিরের ঘৃত প্রদীপগুলো হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল। শিখা
হলদেটে হয়ে গেল। ধীরে ধীরে আমি গভীর ধ্যানে সমাধিস্থ হয়ে গেলাম। মানস চক্ষে ভেসে উঠল এক জ্যোতির্ময় দৃশ্য। অগণিত সাপের ফণার উপর আসীন দেবী মনসা। তার চোখে করুণা আর ক্রোধ দুই ঝরছে। দেবী আমাকে উদ্দেশ্য করে বললেন, তারানাথ, তুই সাধক হয়েও জানিস না কেন আজ এই দুর্গতি? মানুষের অহংকারে এই সর্বনাশ হয়েছে। মানুষ ভাবে সে পৃথিবীর অধিপতি, তাই অবলীলায় সে অন্যের আশ্রয় ধ্বংস করে। মা, এই কিশোর অবুঝ, সে না বুঝেই অপরাধ করেছে। আপনি জগতের জননী, আপনি ক্ষমা না করলে এই বিষক্ষয় হবে না মা। নাগকে হত্যা করলেই নাগের ক্রোধ শান্ত হয় না তারানাথ। সৃষ্টির প্রতিটি প্রাণের সমান অধিকার। ওই কিশোর শুধু বাসাই ভেঙে দেয়নি, সে অগ্নিদাহ করেছে নিরপরাধদের। এই দহন তো ওর রক্তে জ্বলবেই। তবে তোর নিষ্ঠা আর এই পিতা মাতার আর্তনাদ আমাকে এখানে টেনে এনেছে। তোকে ওই ছেলেকে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করাতে হবে, তাহলেই সে মুক্তি পাবে। কাল সন্ধেবেলা সন্ধ্যারতির ঠিক 2 ঘন্টা পর অমর্তকে মন্দিরের পুকুরে স্নান করিয়ে লাল চেনির পোশাক পরিয়ে দেবে। তারপর আসবে আসল পরীক্ষা। আর তার গলায় পেঁচিয়ে দিবি একটা জ্যান্ত কেউটে সাপ। এরপরেই সে আমার নামে আরাধনা করবে। যদি সে ঠিকমতো ভয়কে জয় করে আমার নামেই মগ্ন থাকে, তাহলে ওই কেউটে তাকে দংশন করবে না, নচেত সে মৃত্যুপ্রাপ্ত হবে। আমার কিচ্ছু করার থাকবে না। দেবী অন্তর্হিত হলে আমি শিবচরণ ও মধুবালা দেবী মা মনসার নির্দেশ জানালাম। পরদিন সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে গেল। পুকুর ঘাটে অমর্তকে স্নান করিয়ে লাল চেলি পরানো হলো। তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে, মুখে হিস হিস শব্দ। যজ্ঞের প্রস্তুতি চলছে। আমি হোমের আগুন জ্বালিয়ে অমর্তকে মূর্তির সামনে বসালাম। মাটির ঝুড়ি খুলতেই বিশাল কৃষ্ণকে উঠে বেরোলো। মধুবালা দেবী চিৎকার করে কেঁদে উঠে বললেন, ঠাকুরমশাই, ওই সাপ আমার ছেলেকে দংশন করবে না তো? আমার ছোট খোকা অনেক কষ্টের। দয়া করে আপনি কিছু একটা করুন, যাতে ও সুস্থ হয়ে যায়। ওই সাপকে বশীভূত করে রাখুন। খোকা, খোকা, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাবা। আমি সেই কথার উত্তর না দিয়ে মন্ত্রপুত ফুলে শান্ত হয়ে আসতেই সাপটিকে অমর্তের গলায় মালার মতো জড়িয়ে দিলাম। সাপ ফণা তুলে দুলছে। অমর্তের চোখ হঠাৎ খুলে রক্তাভ হয়ে উঠল। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ওম হ্রিং ক্লিং মনসা দেবৈ নমঃ। ওম হ্রিং ক্লিং মনসা দেবৈ নমঃ। ওম হ্রিং ক্লিং মনসা দেবৈ নমঃ। মা, এই বালক অবুঝ, এর অপরাধ মার্জনা করো। বিষ দিয়ে যার রক্ত নীল হয়েছে, তোমার চরণের সুধায় তাকে শুচি করো মা। ঠাকুর মশাই, দেখুন, অমর্ত নড়াচড়া করছে। সাপটা ওর দিকে ফোনা তুলছে। স্থির হন শিবচরণ বাবু। অমর্ত, শোনো আমার কথা। মনে মনে মায়ের রূপ চিন্তা করো। ভয় পাবে না, ভয় পেলেই মৃত্যু। বলো, জয় মা মনসা। জয় মা মনসা, জয় মা মনসা।
অমর্তের গলার সাপটি হঠাৎ তার কপালে নিজের জিহ্বা দিয়ে স্পর্শ করল। মুহূর্তের মধ্যে আকাশের বুক চিরে এক প্রচণ্ড বজ্রপাত হল। মন্দিরের প্রদীপগুলো এক লাফে অনেকটা উঁচুতে জ্বলে উঠল। হঠাৎ দেখা গেল অমর্তের শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা নির্গত হচ্ছে এবং তা হোমের আগুনে মিশে যাচ্ছে। তার গায়ের নীলচে ভাব কেটে গিয়ে স্বাভাবিক গায়ের রং ফিরে আসছে। সাপটি ধীরে ধীরে অমর্তের গলা থেকে নেমে মূর্তির পায়ের কাছে গিয়ে কুণ্ডলি পাকিয়ে বসে পড়ল। মা দয়া করেছেন, শিবচরণ বাবু, মা ক্ষমা করেছেন। বাবা, মা, আমি কোথায়? আমার শরীরটা এত জ্বলছে কেন? আমার শরীরটা এত জ্বলছে কেন? মধুবালা দেবী ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। ওরে আমার বাচ্চা, তুই ফিরে এসেছিস। মা মনসা রক্ষা করেছেন। আমি যজ্ঞের ছাই অমর্তের কপালে লেপে দিয়ে বললাম, অমর্ত, আজ যা দেখলে তা সারা জীবন মনে রেখো। যে নাগের বাসা তুমি পুড়িয়েছিলে, আজ এক নাগই তোমাকে জীবন দান করলো। মনে রেখো, নাগকে হত্যা করলে মানুষ রক্ষা পায় না। প্রকৃতিকে অপমান করলে তার প্রতিশোধ ভয়ঙ্কর। রাত গভীর, বৃষ্টির ঝমঝম শব্দ শুরু হয়েছে। আমি স্তব্ধ হয়ে মন্দিরের দিকে তাকিয়েছিলাম। শিবচরণ ও মধুবালা অমর্তকে নিয়ে আমার পায়ে লুটিয়ে পড়ল। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না ঠাকুরমশাই। আপনি আমাদের ছেলেকে পুনর্জন্ম দিলেন। ঋণ আমার নয় শিবচরণ বাবু, ঋণ মায়ের। কাল সকালে ওই পুকুর পাড়ে যেখানে পাশা পুড়িয়েছিলে, সেখানে 5 গাছি মনসা গাছ পুঁতবেন। আর কোনোদিন কোনো প্রাণীর আশ্রয় ধ্বংস করবেন না। মানুষের শ্রেষ্ঠত্ব দম্ভে নয়, দয়ায়। তারপরে কি সব ঠিক হয়ে গেল ঠাকুর মশাই? হ্যাঁ কিশোরী, আমরা এরপর নিজেদের বাড়ি ফিরলাম মা মনসার পূজা দিয়ে। ওই দিনের অভিজ্ঞতা আজও আমার মনে আছে। দেবী সত্যি করুণাময়ী। জয় মা বিশ্বহরী, জয় মা মনসা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।